এই কতটা এক্সাইটেড আজকে ধূমকেতু দেখতে হচ্ছে স্পেশাল? আর দেবদাস শুভশ্রীদিকে এতদিন বাদে আবার বড় পর্দায় দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আমরা সবাই পার্ট অফ দ্য সেলিব্রেশন। কলকাতায় থেকে ওয়েস্ট বেঙ্গলের থেকে যদি মানে ধূমকেতু আমরা না সেলিব্রেট করি আর কি সেলিব্রেট করবো? ইটস ইকুয়াল টু দুর্গাপুজো। অ্যান্ড দেবদাস শুভশ্রীদি এতদিন পর একসাথে স্ক্রিনে তাও আবার এভাবে আন্ডার কৌশিকা মুলির ডিরেকশন, হ্যাঁ, এত সুন্দর করে এত বছর পুরনো ছবি, সেই প্রেমটাকে আবার আমরা দেখতে পাচ্ছি। মানে সেই নস্টালজিয়া আমাদের সবার জন্য। আমরা সবাই আই থিঙ্ক দেবদার গানে নেচে, ভাষানে শুভশ্রীদির গানে নেচে বড় হয়েছি। তো মানে আমাদের জন্য ভীষণ মানে উই অল আর, আমার ফ্যামিলি থেকে আমার মনে হয় ইন্ডাস্ট্রির মানে বহু লোকই ভীষণ ইমোশনাল হয়ে গেছে। গানটা বেশি ভালো লাগলো, গানে গানে মানে আবার এত বছর পর দেখা সেটা মানুষজন গ্রহণ করে দিয়েছে, অলরেডি সুপারহিট ছবি। ভালোবাসা ডেফিনেটলি একটা অন্য এক্সাইটমেন্ট তৈরি করে। গ্রাম এবং শহর দুই দর্শকে যে ভালোবাসা দিয়েছে ভাষায় প্রকাশ করা যায় না। আমি বলবো যে স্পেশালি আমার চরিত্রকে নিয়ে এত কথা হচ্ছে, যোগেশ মানুষের এত ভালো লেগেছে, তার একমাত্র সম্ভব হয়েছে যোগেশের সঙ্গে মানুষ ছিল। এখানে দেবের অভিনয় আমার ব্যক্তিগতভাবে এখন অব্দি ওর করা সেরা অভিনয় লেগেছে। যতই ও আরো ভালো ভালো কাজ করুক না কেন, একসঙ্গে দুটো চরিত্র এইভাবে করা কমেন্ট নেব। আমি ধন্যবাদ জানাবো দর্শককে যে লোকে দেশু জুড়ির সঙ্গে সঙ্গে দেরু নতুন জুড়ি, এটা তো ভালো লাগারই কথা। আপ্লুত আমরা। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be yours. One day I'll be yours. One day I'll be yours. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. মুক্তি পেয়ে গেছে অলরেডি। আজকে স্পেশাল স্ক্রিনিং ছিল। আমার ভালোবাসা দিয়েছিল। হাউসফুল যাচ্ছে কেমন
খুবই আনন্দ। এরকম এটা ঐতিহাসিক ওপেনিং, এটা আমাকে প্রযোজকরা বলছে, আমি একটু কম বুঝি এটা, কিন্তু এটা কথা বুঝতে পারছি যে সব হাউসফুল হয়ে যাচ্ছে, এবং সেটা 6 দিন আগে বক্স অফিস ওপেন করার পর এরকম যে লোকের কী বলবো স্রোত হতে পারে, ভোর 7টা রাত্রি 2টো সবই হাউসফুল গেছে প্রথম সপ্তাহে, এবং এটা বিরাট রেকর্ড একটা। প্রযোজকের মধ্যে হাসিটা দেখতে পাচ্ছি, এটা সব পরিচালক চান রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, এবং আবার নতুন কেউ ভাঙবে, সিনিয়ররা কেউ বা একদম নতুন পরিচালক কেউ, এটাই তো আমরা চাই। যত রেকর্ড ভাঙে তত বাংলা সিনেমার ভিত আরো স্ট্রং হয়। যারা বলেন যারা যে বাংলা ছবি সব জায়গায় চলে না, মানুষ দেখেন না, তাদের কাছে ভালো একটা আমি বলবো উত্তর। এরকম আগেও বহু বাংলা ছবি এরকম প্রমাণ করে দেখিয়েছে, এবারে ধূমকেতুও দেখিয়েছে, এবং সেই মার্জিনটা কতটা বেশি হতে পারে, তার মানে এই পোটেনশিয়াল অডিয়েন্স আমাদের আছে, তাদের কাছে আমাদের ছবি পৌঁছতে হবে, যেভাবেই হোক পৌঁছতে হবে, এবং যারা নির্মাতা তাদের ছবির কোয়ালিটি ঠিক রাখতে হবে, যাতে আমাদের দর্শকরা আরো বেশি এর মধ্যে থেকে থেকে তাদের অভ্যেস তৈরি হয়, এবং এই নেশাটাই কিন্তু বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবে। দর্শকরা তো তোমাদের পাশে আছেই, তবে দর্শকদের মনে এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, 10 বছর অপেক্ষার পর ধূমকেতু এসেছিল, এবং ধূমকেতুর সেকেন্ড পার্ট আসার জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে সে আমি জানি না, আমি কাহিনী অসমাপ্ত এটুকু জানিয়ে দিয়েছি। এবার প্রযোজক এবং আমার সিনেমার যারা দেবদেবী তারা ঠিক করবেন তারা আদৌ করবেন কিনা বা কখন করবেন কিনা। আমি তো বসে রয়েছি, আমাকে বলতে হবে, সাদা কাগজও আছে, কলম আছে, কলমে কালি আছে, লিখে ফেললেই হবে। স্যার অনেকেই বলেছে লাস্টের দিকে যে অসমাপ্ত আছে, এবং অনেকে কান্নাকাটি করছে, বলেছে এতটা দুঃখ মনে হয় না দিলেও, সেটা নিয়ে একটু একটা অসমাপ্ত বাস্তব জীবন আর একটা সিনেমাতে তোমরা সমাপ্তি চাইবে কেন? মানুষ চায় না। সেটা আমি আগেও জুটি নিয়ে কাজ করেছি, সেটা দৃষ্টিকোণ হোক বা অযোগ্য, এটি মনে করে দেখবেন ওখানেও কিন্তু কাহিনী অসমাপ্ত ছিল, তাই মানুষ বারবার ফিরে ফিরে আসে। কিছু সম্পর্ক, কিছু নায়ক নায়িকা তারা রূপকথার মতো হয়, দেব শুভশ্রী সেই রূপকথার অংশ বাংলা সিনেমা, যারা 5টা মাত্র ছবি করে এই কোটি কোটি মানুষের মনে এখনো দাগ ফেলে রেখেছেন, তাদের সাথে সাধারণভাবে গল্প মেলালে চলবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্য মতো। থ্যাংক ইউ। কিন্তু দেখতে এসেছি, দারুণ লাগছে, সবাইকে অল দ্য বেস্ট আমার তরফ থেকে, পুরো টিমকে। আর যারা যারা এখনো দেখেননি তারা প্লিজ গো ওয়াচ ধূমকেতু। ছবি সত্যি মানে আসা উচিত মানুষের। ফাইনালি ধূমকেতু রিলিজ হলো, দেখে ফেলেছো নাকি আজকেই ফার্স্ট? আমি এই সানডে দেখতে যাচ্ছি মার দিদাকে নিয়ে, বাট তার আগে আমি আজ শুট থেকে আসলাম, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট অ্যাট অল। তাই প্রিমিয়ারে যাচ্ছি, এখন তো দেখতে যাচ্ছি, কিন্তু পুরোটা দেখতে পারবো না এখন, কারণ অফকোর্স আমি একটু লেট ঢুকেছি আই গেস। রোববার যাচ্ছি দেখতে। বাংলার সব রেকর্ড ভেঙে দিয়েছে, এখন হিন্দি সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়েছে, যে হলে সব হাউসফুল, কি বলবে সেটা? I'm extremely proud finally যে বাংলা ছবি, and it is দেবদা I think আবার নিজের রেকর্ড ভেঙেছে, so I'm extremely proud, very very happy and wishing team ধূমকেতু all the very best. সামনে পুজো আসছে, কি প্ল্যানিং? সামনে পুজোর আপাতত খুব একটা প্ল্যানিং হয়নি, আমার একটা কাজ চলছে, বাট সেটা হয়ে গেলে নিশ্চয়ই যেরকম ভাবে পুজো কাটে। এবার আমি অ্যাকচুয়ালি জানি না আমি পুজোতে থাকবো কিনা কলকাতায়, তো এখন অবধি জানি না কি করবো। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো, আর খুব ইমোশনাল। আমি যতটুকু দেখলাম, আমার অ্যাকচুয়ালি আগে দেখাই, তো আমার তুমিও কতটা দেব শুনেছি ফ্যান, তাদের কি পরে চলে যাবে নিশ্চিত আছো? হ্যাঁ অবশ্যই, কেন নয়, এত বড় হিট আমি তো তারপর আর দেখিনি, মানে লাস্ট ওদের সিনেমা ছিল বাংলা ইন্ডাস্ট্রি, তো ডেফিনেটলি ওয়েটিং। তোমার তো আবার খুবই কবে ফিরছো? দর্শকরা তো সেটার জন্য নানা রকমের স্পেকুলেশন চলছে, প্রচুর ছবি শেয়ার হচ্ছে, ফটোশুট সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সুখবরটা কবে দেবে? জলদি দেবো, জলদি অপেক্ষায় আছি আমিও, ভালো কাজ আসলে নিশ্চয়ই। বড় পর্দা না ছোট পর্দা? দেখা যাক, ভগবান কি লিখে রেখেছে। ধূমকেতু কেমন লাগবে? আপনি ভালো ছবি, ডেফিনেটলি কৌশিকদা বানানোর ছবি তো ডেফিনেটলি ভালো হবে। আর সবার অভিনয়, ছোটদা, দেবদা, অদ্ভুত বন্ধুত্ব, অদ্ভুত কেমিস্ট্রি লেগেছে। আমার মনে হচ্ছে সেকেন্ড হাফ আরো বেশি বেশি। আমি ছোটবেলায় আমার প্রথম সিনেমা দেখাই এই জুটি দিয়ে, এখন বাকি আছে, আবার ফিরেছে, আমার তো খুবই ভালো লাগছে, আর আমি চাইবো আরো সিনেমা আসুক। তো জিন্দাবাদ।
আমার দুই বন্ধু ছবি দুই বন্ধু পরে বসে দেখেছি দেব এবং শুভর সিনেমা দেব এবং পুলিশ সাথে বসে সিনেমাটা দেখি খুবই সুন্দর সকলের ভালো আছে। আচ্ছা তোমরা দেবের ছবি কবে আসছে আমরা যে দেখার অপেক্ষায় আছি কবে আমরা দেখতে পাবো কেমন লাগে মেয়েরা আছে কেমন লাগলো একটু বলে দাও। সকলের দেখা আছে এবং মানুষের মধ্যে অলরেডি মানে অনেক ভালোবাসা পেয়েছে মানুষের কাছ থেকে আমরা সেটা বক্স অফিসে দেখতে পাচ্ছি যারা এখনো দেখেনি তাদের এসে দেখা যাচ্ছে। দেবা তোমার সো এমন একটা ছবি যেটা মনকে ছুঁয়ে যায়, অনেক ইমোশনস আছে, অনেক ডিপ অ্যাক্টিং আছে, সো লাভিং ইট স্পেশালি দেবদা তো অবভিয়াসলি দেবদা শুভশ্রী ভাই কেউ বলে দেবো ভাই, সেটাও বড় কথা। প্লাস রুদ্রনীল দা নেক্সট ওয়েটিং টু সি দ্য নেক্সট পার্ট। লেটস কেমন লাগলো বলো, বলো তোমার কেমন লাগলো? এটা আমার সেকেন্ড টাইম ধূমকেতু দেখছি, আর ভয় পাই কারণ আমি ভীষণ ইমোশনাল, এরকম সিনেমা দেখতে আমি হলেই কেঁদে ফেলি, তো সেই জন্যে। কিন্তু অসাধারণ একটা সিনেমা, সবাই এত সুন্দর অভিনয় করেছে, এত ভালো লাগছে সবাইকে দেখতে, দারুণ লাগছে। ভালো লাগছে very big thing for our industry. এখন হাফ টাইম হলো আর বাকিটা দেখার আছে, সেটা দেখার পরে পুরোটা বলতে পারবো। কি বলবো, যা বলবো আন্ডারস্টেটেড হয়ে যাবে। এক্সিলেন্ট অ্যান্ড যেটা মেন থিং অফ দ্য ফিল্ম, তো আমাদের পুরোনো জুটিটাকে যখন বড় পর্দায় দেখছি এতদিন পর, অ্যাজ আ ফ্যান, ইভেন আই এম আ ফ্যান অফ দ্যাট আমাদের দেশি জুটি। সো অসাধারণ, অ্যান্ড প্রত্যেকটা অ্যাক্টিং কি আর বলবো, ইটস অ্যামেজিং, মাস্ট ওয়াচ। এখন হাফ টাইম জল নিতে বেরিয়েছি, গো ব্যাক ফর দ্য শো। বাই বাই। জানি কেমন লাগলো, তুমি কেমন লাগলো? এত বছর ওয়েট করার পর দিস ইজ রিয়েলি সামথিং স্পেশাল। থ্যাংক ইউ। না, আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম, আর আমার কাছে এটা স্পেশাল কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম দেবদার স্পেশাল কোনো এরকম স্ক্রিনিং এ এসেছি, তো সেটার জন্য আমার ভালো লাগছে। আমি